আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ। তো এই ওয়েদার খারাপ নিয়ে আমি কিছু কবুতর নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের। তো আমি কবুতরগুলো আজকে ছাড়ছি, সেগুলো আপনাদের দেখাবো। আমার কবুতরগুলো কোথায় থাকে। তো চলুন, এটা হলো আমার সেই গোল্লা মাদি, মাশাআল্লাহ খুবই ভালো। তারা ডিম দিছে আপনার 2 সপ্তাহের উপরে হয়েছে। তো ডিম দুইটাই কালো হয়ে গেছে। আপনাদের ওই জমানো ভিডিওটা আমি দিতে পারি নাই। তো চলুন, আমি হলো কবুতর যে ছাড়ছি তাদেরও দেখাবো। তো এই বৃষ্টি নিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম, কারণ হলো বৃষ্টির সময় কবুতর কম ছাড়া উচিত। কারণ হলো কবুতর হলো যখন বৃষ্টির সময় ওদের একটু ঠান্ডা লাগে, ওরা ঝিমায়, তাতে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হলো যখন কবুতর মনে করেন যে ঝিমায়, তখন কিন্তু টোটালি ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুধু পানি খায়। তো পানির সাথে আপনারা ভিটামিন তো অবশ্যই দিবেন। ভিটামিন বলতে অসুখ, যাতে তাদের রোগ ব্যাধির সমাধান হয়ে যায়, সেরকম কাজ তো আপনারা অবশ্যই করতে হবে। কারণ হলো একটা কবুতর মারা গেলে আমাদের অনেক খারাপ লাগে। তো ওদেরকে তো চিনেনি, যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা তো ওদের চিনবেনই। তো সে হলো নর, মাশাআল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো তার বেঁধে রাখছি, কারণ হলো আমি তার নিয়ে আসছি নতুন, এই জন্য আমি তারে বেঁধে রাখছি। তো আমার এরকম বেঁধে না রাখার কারণে অনেক কবুতর উড়ে চলে গেছে। এই কারণে আমি তারে বেঁধে রাখছি, তাদের দুইজনের বেঁধে রাখছি। কারণ হলো সে তো মাদিটা তাওয়ায় বসে আছে, আর হলো সে এখানে। তো তাদের দুইজনরে আমি এখানে বাইরে এখানে দিয়ে দেই। কারণ হলো এখানে একটু হাওয়া বাতাস, একটু পথ মানে জায়গা চেনানোর জন্য একটু দরকার আছে। এই কারণে আমি এখানে তাদের দিয়ে দিই। তো আপনারা যারা রেসার পালেন, যারা রেসারের কবুতরের অনেক করেন, তারা তো বুঝতে পারবেনই। তো তাদের কিন্তু বাচ্চা বেলায় হলো তাদের জায়গা চিনানো লাগে। কারণ হলো জায়গা না চিনলে তারা হলো কিভাবে আপনার জায়গায় থাকবে, কি খেতে কি করবে, এগুলা কিন্তু থাকেই। তো আপনারা হলো, আমি নিয়ত যে কথাটা বলি, সবচেয়ে কবুতরের হলো খাবার, বাসস্থান, এগুলো হলো গুরুত্বপূর্ণ। কারণ হলো কবুতর যখন ভালো খেতে পাবে, তখন হলো আপনার কবুতর সুস্থ অসুস্থ কম হবে। আপনি একটা জিনিস দেখেন, আপনার কবুতর প্রত্যেক মাসে এক জোড়া কবুতর কত কেজি খাবার খায়? হাইস্ট গেলে আধা কেজির একটু বেশি, এছাড়া বেশি খায় না, আমার যা মনে হয় আর কি। তো যারা ছেড়ে পালেন তারা তো তাদের আরও কম খায়। তো একটা কবুতর আপনি হলো যদি ভালো কোয়ালিটির কবুতর হয়ে থাকে, তাহলে আপনি একটা কবুতর তো আপনি মিনিমাম 3-4 হাজার টাকা বেচতে পারবেন। এটা আমি কম বললাম। যদি ভালো কোয়ালিটির আরও দামি কবুতর হয়ে থাকে, তাহলে তো আরও বেশি দাম দিয়ে আপনি বেচতে পারবেন কবুতরগুলো। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে খাবার, যদি আপনি খারাপ খাবার খাওয়ান, তাহলে মনে করেন যে আপনার কবুতরটা অসুস্থ হয়ে গেল। খাবার খাইতে গিয়ে সে খাবারের কারণে আপনার একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। কবুতর খাবারের কারণে মাঝে মাঝে মারাও যায়। তো আমি চাই আপনারা ভালো মানের খাবার খাওয়াবেন। ধরেন এখন বাজারে 50-60 টাকা কেজি খাবার চলে। 50-60 টাকা, 60 টাকা, 70 টাকাও, 80 টাকা পর্যন্ত খাবার আছে। তো আপনারা যতদূর চেষ্টা করবেন ততদূর মনে করেন ভালো আপনারা ফাঙ্গাস মুক্ত খাবার কম খাওয়াবেন। ফাঙ্গাস মুক্ত খাবার কম খাওয়ালে কবুতরকে আপনি সুস্থ রাখতে পারবেন। আপনার কবুতর ভালো থাকবে। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ, কারণ হলো খুবই খারাপ বলতে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আছে, আবার হলো আপনার ওই মেঘ কালো হয়ে আছে, আকাশ কালো। তো এই কারণে তাদের বের করে দিছি যে একটু ঘুরে আসুক, একটু ঘুরে আসলেও একটু ভালো লাগবে, এই জন্য এদের বের করে দিছি।
তো বেশিক্ষণ হয়তো থাকবে না, হয়তো আরও 10-15 মিনিট রেখে তারপরে আমি আবার ওদের খাঁচায় ঢুকাই দিব। কারণ হলো বেশিক্ষণ রাখলে আবার বৃষ্টি বেশি হইলে তখন মনে করেন ওদের গায়ে সর্দি এসে পড়ে। তো আমার এগুলো হলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আমি তো আমার কয়েক ভিডিওতে আপনাদের বলি আমি প্রাকৃতিকভাবে কিছু ডোজ টোজ করাই, সেগুলো হলো করাইলে তাদের রোগ ব্যাধি কম হয় মাশাল্লাহ, সেগুলোতে খুবই কাজে লাগে। তো আমার এইসব নিয়ে কিছু ভিডিও করা আছে, অবশ্যই আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি সবচেয়ে সাজেস্ট করি হলো যারা কবুতর নতুন পালতেছেন, যারা এসব সম্পর্কে আইডিয়া কম, আমি তাদের বলি আসলে যারা কবুতর অনেক দিন ধরে পালতেছেন তাদের তো কিছু বলার নেই, তারা তো সব কিছু জানেনই। এই জন্য আমি আমার ভিডিওগুলো তারা দেখবে অবশ্যই, কিন্তু আমি তারা তো আমার চেয়েও বড়, কারণ আমি তাদের তো সাজেস্ট করতে পারি না। তো সবাই তো আবার সব কিছু জানে না, এই জন্য হলো ভিডিও করা। তো আপনারা দেখবেন অবশ্যই। তো যে যেখান থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন, কোথা থেকে দেখতেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।